আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। গাইস দেখো অলরেডি কিন্তু আমাদের লাক্রোস সেকশনে এডব্লিউএম এবং M41 এ কিন্তু একটি রিং ইভেন্ট অ্যাড হয়েছে। আর আমি তো ভাই অনেক আগে আমাদের এডব্লিউএম এর টপ স্কিনটা এবং আমাদের M41 এর যে টপ স্কিনটা আছে এই দুটোই কিন্তু বের করে ফেলছি। অনেকে আমাকে বলেছে ভাই তুমি এত ইভেন্ট কমপ্লিট করো কেমন, কি আর কইতাম নিজের মুখে। টাকা সিনিবিনি খেলতে আছে নিজের প্যারেবেট পেলেন এত টাহার পাহাড় বানায় লাইছি, এত টাকা বাহির, এত টাকা 17টা গাড়ি, টাকা খরচ করার জায়গা পাইতেছি না। জাস্ট কিডিং, যেহেতু আমাদের ইভেন্ট আনলকের চ্যানেল আছে অবশ্যই আমাদের ইভেন্টগুলো কমপ্লিট করে দেখাতে হয়। এখন কথা হচ্ছে রিং ইভেন্ট থেকে তোমরা যদি M41 বের করো তাহলে কিন্তু অবশ্যই রেডটা বের করবা, এক্ষেত্রে কিন্তু তোমরা লাভবান হবে। আর রেড M41 এর অ্যাবিলিটি কিন্তু আমাদের ইভো যে M41 টা সেটা হচ্ছে কিন্তু ভালো। আর যদি তুমি এডব্লিউএম না তাহলে কিন্তু আমি বলবো যে তোমরা হচ্ছে সাদা কালারের যে এডব্লিউএম টা আছে এটা কিন্তু বের করবা। রেড কালারটা আমি বের করছি কারণ এটা কিন্তু আমাদের কালারটা ভালো, আর সাদা কালারটা বের করছি কারণ এটার কিন্তু অ্যাবিলিটি ভালো। এখানে আমাদের সাদাটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল রিলোড স্পিড, আর এডব্লিউএম এর কিন্তু ডবল রিলোড স্পিড কিন্তু দরকার। এটার অ্যাবিলিটির সাথে না আমাদের হাইপারবুকের যে এডব্লিউএম টা ছিল এটা পারবে, না আমাদের হচ্ছে ইনকিউটারের যে টপ স্কিনটা রয়েছে অর্থাৎ আমাদের রেড কালার স্কিনটা এটাও কিন্তু পারবে না। তবে আমি যেহেতু রেড চ্যালেঞ্জ করবো যার কারণে কিন্তু আমি রেডটা বের করেছি। আর আমাদের যে ক্যারেক্টারটা এটাও কিন্তু ফুল রেড ভাবে সাজাইছি। ঝাল আমি দেখতে লাল লাল। আর শুধুমাত্র যে আমরা ওয়েপন আর ড্রেস আপটা লাল করছি বিষয়টা কিন্তু এমন না, ওয়েপন সহ আমাদের মেল্ট যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা ইকুইপমেন্টে কিন্তু আমরা লাল করে ফেলছি। আর যে ইকুইপমেন্ট ওয়েপন কিংবা বান্ডেলটা আমরা লাল করতে পারিনি সেটা কিন্তু আমরা ইউজ করবো না, জাস্ট এটা আমাদের ইকুইপই থাকবে। তবে হচ্ছে আমরা ম্যাচের মধ্যে কিন্তু কোনো রকম লাল জিনিস ছাড়া কিন্তু ইউজ করবো না। আচ্ছা সবকিছু লাল করে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। আজকে কিন্তু এনিমির উপর ভালো নির্যাতন হবে। আর ল্যান্ডিং কিন্তু করছি আমরা মার্স ইলেকট্রিকে। এখানে কিন্তু দেখছো আমাদের সার্ভবোর্ডটাও কিন্তু লাল ছিল, আমাদের ব্যাকপ্যাকটাও লাল, আর আমাদের প্যারাশুট স্কিনটা কিন্তু লাল আছে। তবে কথা হচ্ছে যে এরকমই লাল পাইছি ভাই, একদম রেড পাই নাই, যতটুকু সম্ভব হয়েছে আর কি। আর আমার সাথে একটা এনিমি নামছে, ওই দেখো। উনি দাঁড়াও, তোমার খবর আছে, দাঁড়াও একটু দাঁড়াও। ইসরে ওয়ালটা মারিয়ে দিচ্ছে। মুরব্বি কোনো লাভ নাই। এই দেখো একটা তোমার হেড মেরে দিছি, এরপর ভালোটা ড্যামেজ দিয়ে দিছি। দাঁড়াও মুরব্বি দাঁড়াও, ওয়েট, এই নাও। দেখছো মুরব্বি এত লাফায় কি লাভ আছে? নামতে নামতে একটা কিল হয়ে গেছে। না জানি আজকে ম্যাপের অবস্থা কি যে হবে। আমি একদম ফুল ম্যাপ ত্রাস করবো, মোটামুটি 20 থেকে 30টা কিল তো করবোই। না মানে আর কি 10টা কিল করলেই হবে আর কি। পারবো কি পারবো না সেটা পরের বিষয়, তবে মুখ জোর করতে অসুবিধা কি, আল্লাহ কি মুখ দিয়েছে থুয়ে দেওয়ার জন্য? আচ্ছা ভালো রকম একটা লুট করে কিন্তু আমরা ক্যাপটাউনটা ছেড়ে কিন্তু পুচিনগি থেকে চলে আসছি। এখানে তো এনিমি অবশ্যই থাকবে। এখানে এনিমি থাকার কথা, কারণ অবশ্যই পিকের পরে পুচিনোকে সবচেয়ে কিন্তু বেশি ফাইট হয়, ঠিক আছে? আমি কিন্তু এনিমির একটু লোকেশন পাচ্ছি মনে হচ্ছে, ওই দেখো সামনে দেখছো, কিন্তু লাগলো না। আমাদের ওই যে ধোয়ার বক্সটা লাগছে। একটু ধরো মনি, এই যে ভালো একটা ড্যামেজ খাইছে ভাই, আমারও ড্যামেজ দিয়ে দিচ্ছে। কই তুমি? এখানে আরেকটা এনিমি এসে পড়ছে ভাই, এখানে থাকা যাবে না, ওরা ফাইট করুক, আমরা যাই, আমরা উপরে যাই। দাঁড়াও আমার হেলথ দেখছো, এখনই ভবলীলা সাঙ্গ করে দিছিল ভাই, আমি হেলথ করে নি। দাঁড়াও ওরা ফাইট করতেছে, করুকা মরুক ধরুক যা করে করুকা। দাঁড়াও এই দিক দিয়ে যদি একটু ড্যামেজ দেওয়া যায়। এখানে দুইটা আছে ভাই, এই দেখো একটা ভালো একটা ড্যামেজ দিচ্ছি, মোটামুটি 150-র মতো ড্যামেজ দিয়ে ফেলছি। বের হও মনে, বের হও, বের হয় না। এখানে দেখো লাল ওয়ালের পিছনে আরেকটা আছে, মানে কি বলবো, আরে শেট সরে গেল। এই প্লেয়ারটাকে হালকা একটু ড্যামেজ দিচ্ছি, ওই প্লেয়ারটা সরে গেল ভাই। আমাদের গ্রেনেডে কিন্তু মরে গেছে। সামনে ওই প্লেয়ারটা আছে, এখন ওই প্লেয়ারটা কিন্তু মারা যায়নি। ওয়েট, তুমি এখানে আসো আমি জানি, বের হও বের হও, এত নাটক করে লাভ নেই, আমি জানি ওখানে আসো তুমি। এই যে দেখছো এমনভাবে আছে মনে হচ্ছে যে আমি জানবোই না যে ও আছে ওখানে, এতই বোকা আমি ভাই। ওই তুমি এখান থেকে মনে সরে গেছে, দাঁড়াও আমি একটু লুটটা করে নিই। সরে যেহেতু গেছে লুটটা একটু করেই নিলাম, কিন্তু গেছে কই? কই তুমি ভাই? মনে হয় এই ঘরের উপরে উঠছে তাই না? এই ঘরের উপরে উঠছে, একটু সাউন্ড পাইছি। দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, কই একটু দেখাও ফেসটা। কই রে ভাই? এখানে আসছে, এখানে আসছে, ওই যে দেখা যায়, দেখছো ওই ফোনটা? আরে লাগে না কেন বুঝি না তো, লাগো। এ কি অবস্থা, লাগছে না কেন? মনে হয় এইটা আর হয় না তাই না? এই দেখো ভাই হুকুম হয়ে নামতেছে ভাই ওয়াল। ওয়েট একটু ঘুরে যাই, কই এই যে প্লেটা, তাও লাগলো না, সেট। আচ্ছা যেহেতু উপর পজিশনটা ছেড়ে দিচ্ছে আমরা উপরে চলে আসি। আসো মনে উপরে আসো, তোমার জন্য এই দেখো লাল একটা হুকনি রেডি করে রাখছি, আসো। বান্দা শয়তান আসছে, এখানে ওয়াল মেরে দিচ্ছে, পিছন দিয়ে যাচ্ছ, তোমার প্ল্যান আগে বুঝে গেছি। এই নাও সুন্দর করে একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি, তবে আরেকটু লাগবে। এই যে শেষ। এত কাহিনী করে লাভ কি হলো, সে আমার হাতে মরলা, এত সোজা আমাদের কাছ থেকে পালানো। যাই হোক, আচ্ছা আমরা কিন্তু মোটামুটি লুটফুট করে এখানে কিন্তু পিকে থেকে চলে আসছি। আর আমাদের হাতে কিন্তু এবার এডব্লিউএম আছে। এইবার কিন্তু কোনো এনিমি কিন্তু নিস্তার নাই। আমাদের ইনকিউবেটরের যে এডব্লিউএমটা সেটা কিন্তু আমরা নিচ্ছি। আমার মনে হয় না আমার হাত থেকে এখন কোনো এনিমি ছাড়া পাবে। এখানে আশেপাশে এমও পাচ্ছি না, এডব্লিউএম যেহেতু চালাচ্ছি এমন কিন্তু প্রয়োজন।
আশেপাশে কোনো অ্যামো পাচ্ছি না। অ্যামো দরকার ছিল। না, অ্যামো পাচ্ছি না। আচ্ছা যাই হোক, অ্যামো আর লাগবে না, যা অ্যামো আছে আমার মনে হয় যে হয়ে যাবে। আর যদি অ্যামো শর্ট পড়ে পরবর্তীতে কিনে নেওয়া যাবে, ঠিক আছে? এখন অনেকে আবার আমাকে বলতে পারে, ভাই তুমি যে AW নিচ্ছে, AW চালাতে পারো? ভাই M18 ফেল, B2কে তো আমার কাছে শিখছে, কি আর কইতাম। যাই হোক, সামনে কিন্তু একটা আমাদের প্লেয়ার আসছে গাড়ি নিয়ে, ওই দেখো সামনে, দেখছো? আমাদের সালমান খান এসে পড়ছে। দাঁড়াও, সালমান খান আগে নেমে গেছে, ওই যে হুকুম হয়ে আসতেছে। নাও। মনে করছে যে লাগাতে পারবো না, এত সোজা? কই তুমি? আহা, গাড়ি নিয়ে নিচ্ছে দৌড়। এত ভয় তা নামছো কোন কারণে? না আমি ফাইট নিতে আসছিলে কোন কারণে? আরে ভাই 156 দিলাম, তারপর আবার 102 দিলাম, তারপর মূল্য না। আহারে, আমাদের AW এর অ্যামো সব শেষ হয়ে গেল। একটা কিল করতে পারলো তো মনে শান্তি দিতে পারতাম। খালি গাড়ি, দেখছো? খালি গাড়ি। দাঁড়াও, AW এর অ্যামো কিনে নিয়ে আসি, ঠিক আছে? অ্যামো না হলে কিন্তু হবে না। মাত্র কিন্তু 25টা অ্যামো আছে, আমরা অ্যামো কিনে নিয়ে আসি, তাহলে কিন্তু ভালো হবে। আমাদের ভেল্টিমিশন থেকে অ্যামোটা কিনে নিয়ে আসতে হবে। ও বাবা, এখানে আবার ভেল্টিমিশনে আরেক প্লেয়ার। ওয়েট, দেখে লাগাতে পারি কিনা? ইসি, লাগাতে পারি নাই। আরেকটা শট লাগাতে লাগে না ভাই, মাত্র 83 ড্যামেজ খাইছে, লাগতেই চায় না। এই গাড়ি নিয়ে কি করে বলো তো? এই গাড়ি নিয়ে খুবই অশান্তিতে পড়ছি। মানে লাস্ট জোনে এত গাড়ি চালায়, মানে এই গাড়ি তুলে দেওয়া উচিত অন্তত মনস্টার ট্রাকটা। ভাই মনস্টারটাকে গায়ে লাগানোই যায় না, গায়ে তো মানে ওর লাগানো যায় না, এনিমে গায়েও লাগানো যায় না, কি একটা অবস্থা। আচ্ছা বাদ দাও, আমরা কিন্তু এনিমি খুঁজতে খুঁজতে আমরা পিকের দিকে চলে আসছি। আর এখানে দেখতেছি দুইটা এনিমি কিন্তু ফাইট করতেছে। এখানে আমি অ্যামো পাবো ভাবছিলাম, তবে অ্যামো কিন্তু পাই নাই। আচ্ছা, এই দুইটারে কপকাত করতে হবে। কোন জায়গায় ফাইট করতেছে? মনে হয় অপোজিটে, না অপোজিটে নাকি ঘরের ভিতরে, আল্লাহ জানে। যাই হোক, আমরা তো যাই আগে, তারপরে দেখা যাবে। কই? ও ভাই, এই যে এখানে এক শট। ভাই দেখছো, একদম ক্লোজ থেকে করে খাইয়া দিস। এখন বললে তো বিশ্বাস করবো না, বলবা যে ভাই বেশি বেশি বলতেছো। ভাই বিটুকে ডেইলি আমার কাছে ট্রেনিং নিয়ে যায়। এই যে সামনে একটা মনস্টার নিয়ে এক নেতা আসছে, নেতার দিছি গাড়ি একদম খেতা খেতা করে। যাই হোক, নেতার গাড়ি একদম আমরা ফুটাই দিছি। এই গাড়ি জ্বালায় যে কি করব, মেজাজটা যা খারাপ হয়। আমরা কিন্তু 4টা কিল করে ফেলছি, এখনো কিন্তু 12টা এনিমি অ্যালাইভ ভাই। আর নিচে কিন্তু এনিমি আছে, আমি কিন্তু সাউন্ড পাচ্ছি নিচে, আমাদের ঘরের নিচে কিন্তু এনিমি আছে, সামনেও এনিমি আছে। আমি কিন্তু ফুট স্টেপ পাচ্ছি, দেখছো? ওই যে দেখো, আমি কিন্তু ফুট স্টেপ পাচ্ছি। তারা ওয়েট, এখানে লুকায় থাকে, আসুক, আয়, তোর জন্য একদম মরণে হুকনি বানায় রাখছি, আয়। কই? আসো আসো। আবার হোমার মারছে, এই যে নেও, ভালো একটা ড্যামেজ দিচ্ছি ভাই। অপোজিটে দেখছো কি শয়তান, অপোজিট থেকে আবার মারতেছে। ওয়েট, তোমার আগে ড্যামেজ দেনি, নাও। দেড়শো খাইয়ে একদম ওখানে স্টপ হয়ে থাকো। কত বড় সাহস ভাই, আমার অপোজিট থেকে মারে। মানে সোজাসুজি এসে মারার কোনো কলিজা নাই, লুকায় লুকায় মারবে। এই প্লেয়ারটা কই? এই প্লেয়ারটারে আগে মারিয়ে দিতে হবে। এই প্লেয়ারটা কই গেল আল্লাহ জানে। এই প্লেয়ারটা মনে হয় দেড়শো খায়া ও লুকায় আছে, এখানেই আছে শিওর। ওই দেখো, দেখছো আয়সা পড়ছে। এবার এখানে আমাদের দুইটা নেমে, এই যে দুইটা দেখছো, ওর দুজন ফাইট করুক। মাঝখান থেকে আমি কিলটা নিতে পারিনি, কিন্তু দেখি মারছি রে ভাই, কিন্তু মরলো না। এটা মধ্যে যদি একটা শট দেওয়া যায়, ওয়েট, তাও পারলাম না ভাই। এখানে ঝামেলা হয়ে যাবে যদি এখানে আমি মরে যাই। এই দেখো, এর 150 দিচ্ছি। ঘুরে এসে আমাকে মারার মানে ধান্দা এত সোজা। ওয়েট, ওই দুটা ফাইট করে নি, ওই দুটা মরুক, একটা তো মরবেই। এখানে একটা মরছে, ওয়েট, বাকিটা যেটা বাইশ আছে ওটারে মারবো। ও নিচে নামে গেছে, একটু ওয়েট, নিচে যায় তোমার মারবো। ওয়েট, নিচে লাফ মারছে, আমি শিওর, আমি ফুটেজটা পাইছি, নিচে কিন্তু লাফ মারছে। কোন দিকে? এখানে না, এখানে তো না, এখানে নিচে লাফ মারছে না। আমি কি হলো, ওই এনিমিটা কই তোলে? ওরা কি দুইটা ফাইট করে মরে গেল? আমার তো মনে হলো যে তাও পিছনে দিয়ে আমি ওয়াল মেরে আসতেছি। এ ভাই দেখছো, লাভ মারছে অনেক আগে। এই যে দেখছো, আমি কিন্তু লাগাতে পারি নাই। ওয়েট মনি, ওয়েট, আইতেছে তোমার জন্য। এখানে ওয়াল মেরে দেবো, এখানে ফাইট নিয়ে যাবে না, সামনের থেকে তোমার মারবো। একটু ড্যামেজ খেয়ে এসো, আয় ড্যামেজ খেয়ে আয়। এই নে, দেখছো ভাই বুদ্ধি। ওখানে আমি ওর জোনে ফেলায় হালকা একটু ড্যামেজ খাওয়াই দিছি, যেন আমি ভালোভাবে কিলটা করতে পারি খুব সহজে। এটা ভেঙে দেখি এমন পাই কিনা, কিছুই ছিল না, যাক উল্টা আরও ড্যামেজ খেয়ে গেছি। এই ভাই পিছনে একটা এনিমি আছে। আরে আরে, আমার ফোন লক হয়ে গেছে। যাক যাক যাক, এনিমিটা অটো মরে গেছে। যাই হোক, আমরা কিন্তু ফ্রি একটা কিল পেয়ে গেছি। মোটামুটি কিন্তু আমাদের 5টা কিল হয়ে গেছে ভাই। এখানে কিন্তু শেষ হয়ে গেছিলো ম্যাচটা, আমার ফোনটা লক হয়ে গেছিলো। শেট ভাই, বেঁচে গেছি। সামনেও এনিমি আছে দেখো। এখন দেখবা যে লাস্ট জোনে সব কটা গাড়ি চালাবে। গাড়ি চালা, খালি একবার গাড়িটা চালায়, আয় এদিকে ভাই। AW আছে, এই যে মনস্টারটা, আয় এদিকে আয়। গেলি কে ওদিক? গেলি কে ওদিক? এই যে শাহরুখ খান, লাগাতে পারিনি, সেকেন্ডটাও লাগাতে পারিনি, শাহরুখ খান আমাকে লাগাই দিছে। এক শট,
লেগে গেছে। এখন ওয়াল মারছো কেমনি কেন? এখন আর হইতেছে না, খোলো ওয়াল। দূর, আমার আর উল্টা এই ডাবলেম শেষ হয়ে যেতেছে। ডাবলেমের এমন ও বের হবে না, দূর বাদ দি, বের হোক তারপর আগে। আমি মনে হয় দেখবো না, দাঁড়াও তোরে মারি। মিস ফায়ার হইতেছে কেন বুঝি না তো, দাঁড়াও ওয়েট, লাগাবো তো অবশ্যই। বেরো, এই যে দিচ্ছি 159 ড্যামেজ। আরেকবার বেরো ভাই, তুই আরেকবার বেরো, আরেকবার, জাস্ট একবার, এক চান্সে। কী রে ভাই, 159 দিলাম, আবারও তো 100-র উপরে লাগলো। কি খায় এনিমি খেলতে নামে বুঝি না তো। দুইটাই ডাইরেক্ট শট দিলাম, তারপর নাকি মারতে পারলাম না। আরে এই যে মনস্টার টাকালা, এটা ভয় লাগে ভাই, কতগুলো ম্যাচ যে মরছি এই মনস্টার টাকের কাছে, অসহ্যকর। দাঁড়া ওয়েট, ওরা ফাইট করুক। মনস্টার টাকালা নেমে গেছে, ওয়েট, এই যে এটার ড্যামেজ দিয়ে দিন। ইস রে, লাগাতে পারলাম না। আরেকটা ড্যামেজ, সুন্দর, 159 ড্যামেজ খেয়ে গেছে। কি হলো ভাই, বুয়া হয়ে গেছে। ও ওকে মেরে দিচ্ছে, আমি ওরে মেরে দিচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। আর এই চ্যানেল যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।